হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা লঙ্কা দিয়ে চারা মাছের ঝাল। এর জন্য মাছটাকে একটু বড় বড় সাইজের মাছগুলো ছিল, মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মাছগুলো খুব সুন্দর ছিল, একদম শক্ত জ্যান্ত মাছ, খুব টেস্টি হয়েছিল খেতে। এরপর কড়াই সরষের তেল গরম হতে দিয়ে এক এক করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে দুটো মাছ ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দেবো। দেখুন কি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। এরপর আমি একটা টমেটোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রাইন্ডারেও পেস্ট বানিয়ে নিতে পারেন টমেটোর, কিন্তু আমি গ্রেডারের সাহায্যে গ্রেট করে নিতে বেশি পছন্দ করি। ফট করে হয়ে যায় হাতের সামনে, আর গ্রাইন্ডার অত ঘোরানোর সময় থাকে না, তাই হাতেই করে নিই। পেঁয়াজটা আমার টমেটোটা আমার হয়ে গেছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও ঠিক সেমভাবে গ্রেট করে নেব। বর্ষাকালে পুকুরের চারা মাছ খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কারণ কাঁচা লঙ্কার রান্না খেলে গ্যাস অম্বল হয় না। এরপর আমি সরষে, পোস্ত আর 2 কোয়া রসুন শিলনোড়াতে বেটে নিচ্ছি। আর পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো এই তরকারির মধ্যে। বাস, আর লঙ্কার কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করবো না এই রান্নাতে। এই দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে, একটাও ভাঙেনি। এরপর আমি কড়াইয়ে আরও সামান্য তেল দিয়ে এরপর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে 1 চামচ মতো ফোড়ন দিয়ে কালো জিরেটা যখন ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা হয়ে যখন সোনালি রং ধরবে, একদম যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর টমেটো বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ, আর যে সরষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবারে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো, সামান্য জল দিলেই হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। মাছ ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, তাই মাছে আর বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দিচ্ছি। এরপর একটু নুন